রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। এই তো আজকেই যে সকাল থেকেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এই তো এটা হচ্ছে ওই যে গোলা রুটি, যে ওইগুলো কিন্তু একটু মজা করেই বানিয়ে নিচ্ছি। এগুলো এই গোলা রুটির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিন্তু ডিমও দিয়ে দিয়েছি। এই রুটিটা খেতে এতটাই মজা হয়, মানে পরোটার মতো একদমই একটু মোটা মোটা করেই কিন্তু বানানো হয়েছে। সকালে এই ব্রেকফাস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়, দারুণ টেস্টি হয়েছিল খেতে। ওই দেখেন অনেকগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। একটু গরম গরম খেতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তারপরে একটু কিন্তু সেমাইও রান্না করে নিয়েছি। এই তো এখন কিন্তু আবার মাঝখানে আমি একটু কাজও করে নিয়েছি, যা আমাদের বাসি কাজ টাজ থাকে ওই কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি। তারপরে এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এই রান্নাগুলো হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। এই মাছগুলো কিন্তু গাজীপুর থেকে দিয়ে দিয়েছে। গাজীপুর থেকে কিন্তু আমাকে অনেকগুলো মাছই দিয়ে দিয়েছে, মাছ মাংস এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেকটাই বড় বড় পিস ছিল, আমি কিন্তু কেটে দুই ভাগ করে নিয়েছি। এক পিসে থেকে দুইটা করে পিস করে নিয়েছি, কারণ এত বড় বড় পিস দেখলে কিন্তু আমার একটু কেমন যেন লাগে, মনে হয় ভিতরে লবণ মরিচ ঢুকবে না এরকম লাগে। আর আমার খেতে তো একদমই ভালো লাগে না বড় বড় পিস থাকলে। সেই জন্য কিন্তু আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখন কিন্তু মাছ এখানে অনেকগুলাই হয়েছে। এখান থেকে কিন্তু তরকারি আমি এক বাটি করে রেখে দেওয়াও শুরু করে দিয়েছি ফ্রিজে, কারণ আমার কিন্তু আবার গাজীপুর যাওয়ার সময় হয়ে সারলো প্রায়ই। সেই জন্য এই তরকারি কিন্তু একটু বেশি বেশি করে রান্না করে রেখে দিচ্ছি ফ্রিজে। এতে এই মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছে মনে হচ্ছে অনেকটাই তেল উঠেছে, আমি কিন্তু তেমন বেশি তেল দিই নাই, কারণ কাঁচা তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। আর এই পাঙ্গাস মাছ তো একদমই ফোটে, তাই না? সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে দিলে কিন্তু আর ফোটে না। আর একটু সাবধানেই জাল দিয়ে এই মাছগুলো ভাজতে হয়, তা না হলে তো ফুটবেই। জোরে জাল কিন্তু দেওয়াই যাবে না। ওই যে দুইটা পিস আমি একটু বড় রেখেছি, কারণ আপনাদের দাদা আবার এগুলো বড় বড় মাছই খেতে বেশি ভালোবাসে, সেই জন্য কিন্তু আমি দুই পিস একটু বড় রেখেছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন ওঠানোর সময় আমি একটু সাবধানে উঠাচ্ছি, কারণ এখনও কিন্তু একটু একটু ফুটে আসছে। অনেকটাই তেল উঠেছে। এতখানি তেল দিয়ে মনে হচ্ছে রান্না করা যাবে না, একটু উঠিয়ে রাখতে হবে তেল, কারণ পাঙ্গাস মাছ তো এমনিতেই তেলে ভরা। তার মধ্যে তরকারিতে যদি আবার এতটা তেল দিই তাহলে কিন্তু অনেকটাই তেল হয়ে যাবে। ওই যে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। এর মধ্যে কিন্তু আমার আরও অনেক খুঁটিনাটি কাজ ছিল, ওই কাজগুলো কিন্তু করে আসছি। আর একটা পরিবারে তো অনেকটাই কাজ থাকে, শুধু কি আর রান্না বান্না করলেই হয়, অনেকটাই কাজ থাকে। এই তো আজকে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব আলু আর হলো পটল দিয়ে। সেই জন্য আমি পটলগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আগে ভেজে কিন্তু আমি উঠিয়ে রেখে দিব, তারপরেই কিন্তু আলুগুলো দিয়ে দিব। আর পটল কিন্তু আমি একদম ভালো করে খোসা ছাড়াই নেই। ওই যে মানে ভাজার জন্য যেভাবে এসড়ায় এসড়ায় খোসাগুলোই করতে হয়, ওইভাবেই কিন্তু আমি করে নিয়েছি। এখন এই যে জিরে সোমবার দিয়ে দিয়েছি, তারপর কিন্তু না দিয়ে দেব, আগে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে জিরে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। আর আমাদের গৃহিণীদের তো এইভাবেই সবসময় কাজগুলো করতে হয়, কিন্তু আমি অন্য কোনো কাজ আজকে ভিডিও করতে পারিনি, সেই জন্য কিন্তু রান্নার ভিডিওটাই করেছি। কোনো কাজই আজকে ভিডিও শ্যুট করতে পারিনি। এই তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে
এখানে বেটে নিয়েছি আদা, গরম মশলা আর হচ্ছে কাঁচা জিরে। এগুলোই ভালো করে বেটে তারপরে দিয়ে দিলাম, কারণ পাঙ্গাস মাছের তরকারিতে এই সব জিনিস বেটে না দিলে কিন্তু সেন্টটা ভালো আসে না, আর তরকারিও খেতে তেমন ভালো লাগে না। এই তো এখন আলুগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি। আর তেমন বেশি কিন্তু আমি মরিচের গুঁড়ো দিব না, কারণ কাঁচামরিচ দিই খাওয়ার চেষ্টা করি বেশি। একটু কালার সুন্দর দেখার জন্য শুধু আমি শুকনা মরিচের গুঁড়া দিই, তা না হলে কিন্তু কাঁচামরিচই বেশি করে দিয়ে দিই। এই তো এখন কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি, আর জালটা তো হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ কিন্তু খেতে তেমন আমার ভালো লাগে না, আপনাদের দাদা কিন্তু খুবই পছন্দ করে, কারণ যেগুলোতে কাটা কম সেইগুলো খেতেই কিন্তু খুব ভালোবাসে আপনাদের দাদা। এই তো মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম। এখন এই যে ভেজে রেখেছিলাম পটল, ওগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু প্রায় হয়েই গিয়েছে, আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কিন্তু এমনিতে খুবই ভালো হয়েছিল রান্না। ওই যে আমি তেমন মরিচের গুঁড়ো দেই না দেখে কিন্তু আমার তরকারির কালার তেমন বেশি সুন্দর হয় না, কারণ মরিচের গুঁড়ো ছাড়া কিন্তু কালার বেশি ভালো হয় না কোনো সময়ই। এই তো তরকারি এখন ঢেলে নিচ্ছি। এখান থেকে তো এক বাটি রেখে দিব তরকারি, সেটা তো আগেই বললাম। আর আমার ভিডিও কিন্তু ছোট ছোটই হচ্ছে, তেমন বড় হচ্ছে না। সবাই একটু দেখবেন, সবাই একটু ফলো করে দেখবেন, কে কিন্তু স্কিপ করে দেখবেন না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো করলা দিয়ে মিষ্টি আলু ভাজি হয়ে গেল। এখন কিন্তু আমি একটা চাটনি করব, জাম আর টমেটো দিয়ে। এই চাটনি হলেই কিন্তু আমার রান্না হয়ে যায়। এই চাটনি হতে হতে কিন্তু এই পাশটা একটু পরিষ্কার করে নিব, কারণ এখন আর তো দাঁড়াইয়ে থাকলে কাজ হবে না। এই রান্না হতে হতে যে রান্না কখন হবে তারপরে আমি এগুলো মুছবো, তাহলে কিন্তু আর সময় পাবো না একটু। সেই জন্য এদিকে রান্না হতে থাক, আমি এদিকে পরিষ্কার করে নিই। তারপরে এদিক পরিষ্কার হলে এই রান্নাটা হয়ে গেলেই কড়াইটা নামিয়ে দিয়ে তারপর কিন্তু সবটুকুই আমি ভালোভাবে পরিষ্কার করতে পারবো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকেই আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এই তো এদিকে কিন্তু আমার মোছামাছি হয়েই গিয়েছে। তারপর দেখি যে চাটনিটা হলো নাকি। আর চাটনি একটু তাড়াতাড়ি হওয়ার জন্যই কিন্তু আমি থালটা দিয়ে ঢেকে দিয়েছি, যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় চাটনিটা। তার কারণ আবার স্নান করতে যাব, তাহলে কিন্তু দেরি হয়েও যাচ্ছে আমার অনেকটাই। এই তো এদিকে চুলায় কিন্তু ভাতের মার পড়ছিল, সেই জন্য কিন্তু একটু ভালো করেই মুছে দিতে হচ্ছে। এই তো এখন কিন্তু আমি একদম সুন্দর করেই মুছে নিচ্ছি। আর রান্নার পরই না মুছলে কিন্তু পরে একদমই আলসি এসে যায়, এটা তো আমাদের সবারই। কারণ বান্না করতেও তো অনেকটাই সময় লাগে, তারপরে যদি আমরা ঘরে যাই এই কাজ বাদ দিয়ে হাতটা ধুয়ে তারপরে কিন্তু পরে এসে আর মোছার ইচ্ছে জাগে না একদমই। সেই জন্য একটু কষ্ট হলেও কিন্তু আমরা রান্না বান্না করে সাথে সাথে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেলেই ভালো হয়, তাই না? এই তো আমার মোছামাছি কিন্তু হয়েই গিয়েছে বন্ধুরা। তারপরে এই যে ভাতও আমি এখন একটু গরম চুলায় বসিয়ে রাখবো। এই তো ভাতটা সুন্দর করে আমি নাড়া দিয়ে দিচ্ছি, যাতে একদমই ঝরঝরা থাকে আর গরম থাকে ভাত।
সেই জন্য একটু নাড়াদা দিলাম ভাতের রাঙ্গে ভাত। এই তো আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন একটু শেয়ার করি আপনাদের সাথে, এই যে তরকারি, করলা ভাজি, চাটনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।